চণ্ডী দেখছে, চণ্ডী শুনছে, চণ্ডী কিছু বলতে চায়। চণ্ডীর হাতে বোমা নেই তাই চণ্ডী বসে ভাবছে হায়। চণ্ডী পাঠই শেষ ভরসা, নমো চণ্ডী চণ্ডী পাঠ। সত্যি কথা বলবে চণ্ডী, সোজা সাপটা কাঠ কাঠ। ডোন্ট কেয়ার, চণ্ডীর আছে ছোলা ভাজা গড়ের মাঠ। চণ্ডী পাঠই শেষ ভরসা, নমো চণ্ডী চণ্ডী পাঠ। চণ্ডী পাঠই শেষ ভরসা, নমো চণ্ডী চণ্ডী পাঠ। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। ডোবানোর জন্য তো এই এক মমতাই যথেষ্ট, আবার সবাই গানে গিয়ে ডোবানো হচ্ছে। যেন হিন্দি সিনেমার নায়কের গুলি খেয়ে মরার সিন, সে মরুভূমিতেই হোক আর ওই বরফেই হোক আর পাহাড়েই হোক, কেউ নায়কের মৃত্যু পথ। এবং পেছনে বেহালা বাজছে। সভা করতে এলেন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য, আর গান চলছে আমায় ডুবাইলি রে, আমার বাসাইলি রে। এত মিলিয়ে মিলিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবার কী ছিল? একথা তো প্রত্যেক লোক, মানে খগেন সামন্ত, নিতাই হালদার এবং গৌতম দেব প্রত্যেকেই জানেন যে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। মানে ধরুন জলে ডুবে হাত পা ছুঁড়ছে, এখন সামনে একটা খড়কুটো দেখলেই খাবার চেপে ধরে। আমাদের গৌতম দারও সেম টু সেম। এই ফাঁকে বলে রাখি, উনি কিন্তু কেবল এমএলএ মন্ত্রী নন, উনি হলেন সিপিএমের বড় নেতা। গৌতম কমরেড হলেন রাজ্যের সেক্রেটারিয়েট মেম্বার এবং দলের সেন্ট্রাল কমিটির মেম্বার। অনেক খড়কুটো জ্বালিয়ে সেই মেম্বার হওয়া যায়। তো সেই বড় নেতা কমরেড মন্ত্রী গৌতম দেব এখন হাবুডুবু, মানে ওই ডুবাইলি রে ভাসাইলি রে। সেই সময় তার মনে পড়েছে সোমনাথ চ্যাটার্জির কথা। পার্টি বিরোধী কাজের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দলের ভাষায় যাকে বলে রেনিগেড, সেই সোমনাথবাবুর কথা মনে পড়িল। যেই মনে পড়িল অমনি গৌতম বলিলেন, সোমনাথবাবু আমার প্রচারে নামিবেন। বটাইদা গওয়া পাগলা একলা জগাই আমি এবং দেশশুদ্ধ লোক হিগিরি ভাই সোমনাথবাবু, যে তিনি আসিয়া কি বলিবেন? বন্ধুগণ, যে দল আমায় দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করিয়াছে সেই দলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন বলিবেন। আচ্ছা ধরুন বলিলেন, লোকে শুনিবে, আর শুনিলে লোকে বিশ্বাস করিবে। নীতি আদর্শের কাঁথায় আগুন দিয়া দল বিরোধী লোকের প্রচার শুনিতে কি ভালো লাগিতেছে? কিন্তু আমার প্রশ্ন এটা নয় স্যার। আমার প্রশ্ন হলো, এই যে বিপদকালে হরিনাম করার মতো সোমনাথবাবুর শরণাপন্ন হইলেন, এই কথাটা তাকে বহিষ্কার করবার সময় মনে ছিল না? অভিমানে নিশ্চুপ, অপমানে বিদ্ধ কমরেড সোমনাথ চ্যাটার্জির সমর্থনে কোনো কনফারেন্স তো আপনি করেননি। একটা টিভির পর্দায় ভাষণ চালিয়ে সেন্ট্রাল কমিটির মেম্বারদের সামনে বলেনি তো যে অন্যায়, ভীষণ অন্যায় হচ্ছে, এর প্রতিবাদে আমিও পদত্যাগ করলাম? বলেননি। কারণ মন্ত্রিত্ব, লালবাতি, জমি, কর্নার প্লট, মাছের ভেড়ি। কি গৌতম দা, আমি কি ভুল বলছি? নেক্সট। শোনেন বন্ধুগণ দিয়া মন গৌতমের কথা, কথা শুনলে হেসে উঠবে কাটা পাঠার মাথা। তিনি নির্বাচনে প্রচার করতে আনছেন সোমনাথ দাকে। ছিল মুখে কুলুপ যখন তাড়ানো হলো তাকে। এখন তিনি নেতা, তাঁরই কৃপায় জিতবেন গৌতম দাদা। পশ্চিমবঙ্গের মানুষ কি বাহি একেবারে গাধা, তারা ভাবছেন কি